গুড মর্নিং অল অফ ইউ। আগের দিন আমরা জিওলজিক্যাল স্ট্রাকচার অফ ইন্ডিয়া পড়েছিলাম এবং দেখেছিলাম কি কি কোন কোন টাইপের প্রশ্ন আসতে পারে। আজকে আমরা লেকচারশিপের 2 নম্বর পার্ট ইন্ডিয়ান জিওগ্রাফির ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া আমরা পড়বো। এখান থেকে আমরা কি কি পড়বো আজকে? ভারতের হিমালয় বা উত্তরে পার্বত্য অঞ্চল, কি কি পর্বত রয়েছে, কি কি পাস রয়েছে, তারপরে কোন কোন হিমবাহ রয়েছে এবং পর্বতগুলো সিকোয়েন্স, কি কি প্রশ্ন আসছে পিওয়াই কিউ এ, এগুলো সব আমরা আলোচনা করব। তো তোমরা যদি জিওগ্রাফির ক্লাস নিতে চাও 2024 নেট সেট এর জন্য ডিসেম্বর ব্যাচে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নতুন কিছু শিখতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, ফিজিওগ্রাফিক ডিভিশন এই টপিকটা অনেক বড় টপিক, একদিনে শেষ হবে না, 2টো ক্লাস লেগে যাবে। আজকে আমরা শুধু হিমালয় পার্বত্য অঞ্চল বা হিমালয়ের উত্তরে পার্বত্য অঞ্চল নিয়ে আলোচনা করব। অনেক স্কলার এই ভারতের ফিজিওগ্রাফিক ডিভিশনকে অনেকগুলো ভাগে ভাগ করেছেন। কেউ 5টি ভাগে ভাগ করেছেন, কেউ আবার 6টি, কেউ আবার 7টি। তো যাই হোক, আমরা মোটামুটি 5টি ভাগ পড়বো ফিজিওগ্রাফিক ডিভিশন, মানে ভারতের কোথায়, মানে অঞ্চলগুলো, কোন কোন মেন অঞ্চলগুলো রয়েছে, কি কি ভাগ রয়েছে, এখান থেকে অনেক প্রশ্ন আসে। তার মধ্যে 1 নম্বর ভাগ বা প্রথম ভাগ যেটা, সেটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। দেখো, উত্তরের পার্বত্য অঞ্চল যদি আমরা দেখি, তাহলে আমাদের এই জায়গাটা থেকে শুরু করে একদম অরুণাচল প্রদেশ এতদূর পর্যন্ত অংশ হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল, যেটা দৈর্ঘ্য 2500 কিলোমিটার এবং সেটা কখনো প্রস্থ 500 কিলোমিটারও হয়, আবার 200 কিলোমিটারও হয়ে থাকে। আমরা যদি পশ্চিম হিমালয়ের দিকে দেখি, তাহলে এই দিকটার প্রস্থ অনেক সময় 500 কিলোমিটার পর্যন্ত হয়ে যায়, আবার এই দিকটাতে প্রস্থ 200 কিলোমিটার পর্যন্ত হয়। তো এই হিমালয় পর্বতমালার কারাকোরাম পর্বতমালা আছে, হিমালয় পর্বতমালা আছে। তার মধ্যে হিমালয় পর্বতমালাকে দেখো আমাদের 2টি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে, আর একটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে। তো উত্তর থেকে দক্ষিণ দিকে হিমালয়ের 4টি ভাগ। কতগুলো ভাগ বললাম? 4টি ভাগ। একটা ভাগ এইটা হচ্ছে সব থেকে উত্তর বা টেথিস, তারপরেরটা হচ্ছে হিমাদ্রি, তারপরটা হচ্ছে অবহিমালয় এবং লাস্টেরটা হচ্ছে শিবালিক। তো এই যে টেথিস, এই টেথিস হিমালয়ে আমাদের 3টে পর্বত শ্রেণী আমাদের পড়ছে। একটা হচ্ছে কারাকোরাম, এই যে এই পর্বতমালাটা কারাকোরাম, কারাকোরামের পরে লাদাখ, লাদাখের পরে হচ্ছে জাসকার। বাস, দেখো এই সিকোয়েন্সগুলো আমাদের পড়তে হবে। উত্তর থেকে দক্ষিণে সিকোয়েন্সটা কেমন দেওয়া আছে? প্রথমে কারাকোরাম, তারপরে লাদাখ, তারপর হচ্ছে জাসকার। দেখো, লাদাখ এবং জাসকারের মাঝে আমাদের সিন্ধু নদী চলে গেছে, এটাও খুবই ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? তো এই টেথিস, এই হিমালয় এর অংশটা মেনলি এটা ইউরেশীয় পাতে রয়েছে। তার আগে আমাদের জানা দরকার যে কিভাবে আমাদের এই হিমালয় পর্বতটা সৃষ্টি হলো, সেটা আগে আমাদেরকে জানতে হবে। তা আমরা আজকে জেনে নিই কিভাবে হিমালয় পর্বতটা সৃষ্টি। দেখো, 2 রকমের থিওরি রয়েছে হিমালয় পর্বত সৃষ্টি সংক্রান্ত। একটা হচ্ছে জিওসিনক্লাইন আর একটা হচ্ছে প্লেট টেকটনিক। জিওসিনক্লাইনের মতে তারা বলেছে যে একটা জলাভূমি ছিল, সেই জলাভূমিটার বা একটা অগভীর সমুদ্র ছিল, সেই সমুদ্রের উত্তর দিকে একটা অংশ ছিল, সেটাকে বলা হয় লরেশিয়া, এবং দক্ষিণ দিকে একটা অংশ ছিল, সেটাকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড। এই দুটো লরেশিয়া এবং গন্ডোয়ানা ল্যান্ড থেকে বিভিন্ন পদার্থগুলো, পলিগুলো এখানে সঞ্চিত হয় অগভীর সমুদ্রে, এবং এই দুটো ভূখণ্ড পরবর্তীকালে কাছাকাছি সরে আসার ফলে এই পলি রাশিতে চাপ পড়ে এবং সেখানে কি হয়, হিমালয় পর্বতের সৃষ্টি হয়। এটা হচ্ছে মূল থিওরি। আর একটা থিওরি রয়েছে, এই থিওরিটা আমাদেরকে জানতে হবে। সেই থিওরিটা হচ্ছে যে, আবার অনেকে মনে করেন যে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে পাতের ফলে। 2টো পাত রয়েছে, একটা হচ্ছে ইউরেশীয় পাত আর একটা হচ্ছে ভারতীয় পাত। এই 2টো পাতের পরস্পরের চলনের ফলে ভারী পাত, মহাদেশীয় পাত, ভারতীয় পাতটা ইউরেশীয় পাতের নিচে প্রবেশ করার ফলে
সেখানে ভাঁজ পড়ে, টেথিস সাগরে ভাঁজ পড়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয় এবং বর্তমানে এখনো 5 সেন্টিমিটার করে ঢুকে যাচ্ছে ভারতীয় পাতটি। তো এইটা এখনো তৈরি চলছে। তারপরে দেখো, এই টেথিস হিমালয়ের 3টি ভাগ বললাম। এই দুটো থিওরি আমাদেরকে পড়ে রাখতে হবে অবশ্যই, এর বেশি কিছু পড়ার দরকার নেই। আমাদেরকে প্রশ্ন হচ্ছে যে কি পড়তে হবে, কি ছাড়তে হবে। অনেক ডিটেলসে পড়ে দরকার নেই, যেগুলো আমাদের এক্সাম ওরিয়েন্টেড, সে নেট, সেট, ডব্লিউবিসিএস হোক বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম হোক, যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলোই তোমরা পড়ো, তাহলে তোমাদের কাজে লাগবে। তারপর দেখো রয়েছে হিমাদ্রি। হিমাদ্রি মানে হচ্ছে হিমাদ্রি মানে সব থেকে উঁচু যে অংশটা। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে দেখো এই যে পর্বতটা, এই পর্বতটাকে বলা হয় হিমাদ্রি। এই হিমাদ্রিটা সব থেকে উঁচু এবং এটা সব থেকে বেশি ঠান্ডা। তারপরে দেখো এর দক্ষিণ দিকে যেটা রয়েছে সেটাকে বলা হয় হিমাচল। হিমাচলের মধ্যে আমাদের দেখো পীর পাঞ্জাল পড়ছে, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় যে পীর পাঞ্জাল হিমালয়ের কোনটার অন্তর্গত, তাহলে আমাদেরকে এটা হবে হিমাচলের অন্তর্গত। তারপরে দেখো এখানে ধওলাধার রয়েছে, ধওলাধারের পরে এইদিকে মৌসুরি টরসুরি এইদিকে চলে যাচ্ছে। তারপরে সব থেকে লাস্টে যেটা অংশ হিমালয়ের, সেই অংশটাকে বলা হয় শিবালিক। এই যে শিবালিকটা সব থেকে দক্ষিণে, এবং এই জায়গাটাতে কি হয়েছে, এই জায়গাটাতে নদীগুলো তৈরি হয়েছে। তো এইটুকু বেসিক, এর বাইরে কিছু পড়ার দরকার নেই, জাস্ট তোমাদেরকে সিকোয়েন্সটা মনে রাখতে হবে। এবার আমরা চলে যাব হিমালয়ের পশ্চিম থেকে পূর্ব দিকে। পশ্চিম থেকে পূর্ব দিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, বিভিন্ন বিজ্ঞানী ভাগ করেছেন। কিভাবে ভাগ করা হয়েছে আমরা জানবো। দেখো, বুফার্ড বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি বলেছেন যে নদীগুলো চলে যাওয়ার উপর নির্ভর করে এই পশ্চিম থেকে পূর্ব দিকে ভাগ করা হয়েছে। দেখো, একটা নদী এখানে দেখতে পাচ্ছ এই ছবিটাতে, এই যে এইটা হচ্ছে ইন্দাস আর এইটা হচ্ছে সাতলুজ। এই দুটোর মাঝে এটাকে বলা হয় পাঞ্জাব। মেনলি হিমালয়ের পশ্চিম থেকে পূর্ব দিকে 3টে ভাগ, একটা হচ্ছে পশ্চিম হিমালয়, একটা হচ্ছে মধ্য হিমালয়, আর একটা হচ্ছে পূর্ব হিমালয়। তো আমরা এগুলো জানবো। তার আগে আমাদেরকে যেটা জানা দরকার যে পশ্চিম হিমালয়ের মধ্যে যেটা পাঞ্জাব হিমালয়, সেই পাঞ্জাব হিমালয়টা ইন্দাস এবং সতলুজের মাঝে রয়েছে। তারপরে দেখো আমাদের রয়েছে সেটা হচ্ছে কুমায়ুন হিমালয়। কুমায়ুন হিমালয়টা কি, সতলুজ থেকে একদম কালী নদী পর্যন্ত। দেখো তোমরা এখানে দেখতে পাবে একটা নদী রয়েছে, সেই নদীটার নাম হচ্ছে কালী নদী। এই যে কালী নদী, এই নদীটা, এই যে এই নদীটা হচ্ছে কালী নদী। এই কালী নদী পর্যন্ত যে অংশ, সেটাকে বলা হয় কুমায়ুন হিমালয়। এবং কালী নদী থেকে একদম ব্রহ্মপুত্র বা এই দিকটা পর্যন্ত সেই অংশটাকে বলা হয় আমাদের পূর্ব হিমালয়। ঠিক আছে, তো এইটুকু জিনিস আমাদেরকে জেনে রাখলেই হবে। এবার দেখো, একে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। কাশ্মীর হিমালয়ে আমরা আগের যে ছবিটা দেখেছি, পীর পাঞ্জাল বা মধ্য হিমালয়ে কি কি পর্বত শৃঙ্গ রয়েছে, যেমন হচ্ছে কেটু, গডউইন অস্টিন, ভারতবর্ষের সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ। বর্তমানে এটা পিওকের মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, বর্তমানে এটা পিওকের মধ্যে চলে যাচ্ছে। যদি পিওকের মানে এরকম প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে, তো এবং তোমরা মনে রাখবে এটা এর মধ্যে চলে যাচ্ছে। আর হিমালয়ের মধ্যে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা নেপালে রয়েছে। এখানে দেখবে তোমাদের কিছু দেওয়া আছে, সেটা একটু পড়ে নিও। তারপরে দেখো রয়েছে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, যেটা হচ্ছে কারাকোরাম। ঠিক আছে, এক সেকেন্ড। হ্যাঁ, এবার হিমালয় পর্বতের পূর্ব দিকেও অনেক ভাগগুলো দেখবে তোমাদের রয়েছে। সেই ভাগগুলো কাঞ্চনজঙ্ঘা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু ভারতের বর্তমানে যদি বলা হয় পিওকে কে বাদ দিয়ে, তাহলে এটা হবে, কাঞ্চনজঙ্ঘাটা হবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এখন। ঠিক আছে, এগুলো একটু মনে রেখো। নামচাওয়ারোয়া মানে আমাদের হিমালয় পর্বতটা পশ্চিমে নাঙ্গা পর্বত থেকে নামচাওয়া পর্বত পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, এই জিনিসগুলো। তারপর দেখো কারাকোরাম পর্বতশ্রেণী। কারাকোরাম পর্বতশ্রেণী সম্বন্ধে দুই একটা জিনিস লেখা আছে, এটা এইটুকু জিনিস করলে হবে। যেখানে সিয়াচেন গ্লাসিয়ার রয়েছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সিয়াচেন গ্লাসিয়ার। ঠিক আছে, তারপরে দেখো আরও অনেক বাল্টোরা, রিসো, হিসপার, এই যে হিমবাহগুলো, এগুলো ইউজিসি নেট পরীক্ষায় দেয় মাঝে মাঝে। ঠিক আছে, আফগানিস্তান এবং চীনের সঙ্গে এটা ভারতের সীমানা তৈরি করেছে। এই জায়গাটাতে তোমরা কারাকোরামটা দেখতে পাবে। তার কারাকোরামটা টেথিসের কিন্তু অংশ, টেথিস হিমালয়। তারপরে তোমরা চলে যাও এবার
লাদাখ, লাদাখ পর্বতশ্রেণী দেখো কিছু দিয়ে একটা জিনিস রয়েছে, সিন্ধু এবং সিয়াক নদী, একটু আগে বললাম যে এখানকার কিছু পামির মালভূমি ওই দিকটাই আবার রয়েছে। হ্যাঁ, এবং এখানকার গড় উচ্চতা অনেকটাই কম, খুব বেশি নয়। আর উত্তর পূর্বের কিছু পার্বত্য অঞ্চল রয়েছে, সেই উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলের মধ্যে দেখো কিছু কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, এইটাই এনাফ, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। আমাদের পশ্চিম হিমালয় থেকে অনেক প্রশ্ন দেয়, এইটুকু জিনিস তোমরা যদি পড়ে রাখতে পারো তাহলেই তোমাদের হয়ে যাবে। এবার দেখো এখানে কিছু তথ্য দেওয়া আছে, গিরিপথ দেওয়া আছে, সেই গিরিপথগুলো আমাদের পরীক্ষাতে আসে। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি আয়তন দখল করে রেখেছে পেনিনসুলার প্ল্যাটু, ঠিক আছে। তারপরে হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, অনেকে ভুল করে দেয়, উত্তরে পার্বত্য অঞ্চলটা প্রথমে দিয়ে দেয়, কিন্তু সব থেকে বেশি আমাদের যদি কেউ এরিয়া দখল করে আছে সেটা হচ্ছে দক্ষিণের প্ল্যাটু, ঠিক আছে। তারপরে হচ্ছে উত্তরে পার্বত্য অঞ্চল, তারপরে হচ্ছে গ্রেট প্লেন, যেটা গ্রেট প্লেন মানে গাঙ্গেয় সমভূমি, সেই গাঙ্গেয় সমভূমি দেখো 17 এখানে দেওয়া আছে, 17%। এবার দেখো কিছু কিছু পাস দেওয়া আছে, সেই পাসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সেই পাসগুলো কি কি দেখো, প্রথমে এটা হচ্ছে বানিহাল প্লাস, আমি এটা ম্যাপে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো এইখানে যে কিছু পাস রয়েছে সেই পাসগুলো আমাদেরকে জানতে হবে। এ দেখো একটা পাস তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই পাসটা, এই পাসটাকে বলা হয় বুর্জিলা, বুর্জিলা, বুর্জিলা পাস। পাকিস্তান একটা অংশ দখল করে রেখেছে আমাদের, সেই অংশটা হচ্ছে পক বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর। সেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং ভারতের শ্রীনগরের মধ্যে যে যোগাযোগ রক্ষা করছে সেটাকে বলা হয় বুর্জিলা। বুর্জিলা মানে এটা কি করে মনে রাখবে, পাকিস্তানরা খুব বোঝে কম, তার জন্য এই বুর্জিলা নাম এরকমভাবে মনে রাখবে। তারপরে দেখো এখানে পীর পাঞ্জাল, এটা তো সবাই জানো, পীর পাঞ্জাল পর্বত এখানে রয়েছে, এটা একটু মনে রাখবে। তারপরে দেখো দেখো এখানে একটা রয়েছে, সেটাকে বলা হয় বানিহাল, ঠিক আছে, বানিহাল। বানিহালটাও খুব গুরুত্বপূর্ণ, বানিহাল, এই তিনটে এখানে মনে রাখবে। আচ্ছা, উপরে দিকে দেখা একটা রয়েছে কারাকোরাম, কারাকোরাম ভারতের সব থেকে উঁচু যে পাস, পাস মানে বুঝতে পেরেছো তো কি বললাম, দুটো পর্বত, দুটো পর্বতের মাঝে, দুটো পর্বতের মাঝের যে যাতায়াতের যে পথ তৈরি হচ্ছে সেটাকেই বলা হয় পাস, ঠিক আছে। তার মধ্যে কারাকোরামটা সব থেকে উঁচুতে রয়েছে। তারপরে দেখো রয়েছে এই দিকটা একটু নিচের দিকে, যদি তুমি যদি চলে আসো তাহলে এই দিকটায় দেখতে পাবে যে জজিলা, এই যে জজিলা, এই জজিলাটা কি, দুটো জজিলা, দুটো জেলা, যেমন হচ্ছে জম্মু কাশ্মীর এবং আমাদের যে লে, ঠিক আছে, এই দুটো জেলার মধ্যে, দুটো জেলা বলছি, দুটো মানে এখন রাজ্য হয়ে গেছে, দুটো রাজ্যের মধ্যে আমাদের সংযোগ স্থাপন করেছে সেই জজিলা, ঠিক আছে। তারপরে এগুলো অনেকটা রয়েছে, কিন্তু যদি পারো এগুলো মনে রাখবে, যদি না পারো তাহলে কিন্তু মনে রাখার অতটা প্রয়োজন নেই। যে কটা জিনিস বলে দিলাম সে কটা জিনিসই পড়ো, পাস থেকে অনেক প্রশ্ন পরীক্ষাতে আসছে, কোনো বছর এরকম নয় যে পরীক্ষায় প্রশ্ন দিচ্ছে না, অনেক প্রশ্ন পাস থেকে আমাদের দিয়ে দিচ্ছে। তারপরে দেখো আমাদের যেটা হিমাচল প্রদেশ, সেই হিমাচল প্রদেশের মধ্যে আমরা দেখতে পাবো তিনটে পাস এখানে রয়েছে, এখানে আমি তোমাদের দিতে ভুলে গেছি। 1 নম্বর পাস দেখবে এই সাপকিলা, এইটা একটু নিচে আসবে ছবিটা, এই জায়গাটাতে সাপকিলা বা শিবকিলা। দেখো শিবকিলা হচ্ছে চীনের সঙ্গে ভারতের সংযোগ রক্ষা করি, শিব, ভারত চীনে যায় কিসে করে, শিব বা নৌকাতে করে, তার জন্য এই শিবকিলা পাস হচ্ছে ভারত এবং চীনের মধ্যে সংযোগ রক্ষা করে একটা পাস। এটা কোথায় রয়েছে, এটা হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে আর একটা যেটা রয়েছে এখানে রোহটাং, রোহটাং কি বললাম, রোহটাং পাস। রোহটাং পাসটা কি, হিমাচল প্রদেশটা খুব উঁচু উঁচু জায়গা, যদি তোমরা গাড়িতে যাও তাহলে তোমাদের চোখের কান্না বেরিয়ে চলে আসবে, তার জন্য এটা এরকম নামকরণ করা হয়েছে রোহটাং, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তারপরে বারালাচা বলে একটা রয়েছে, বারালাচা, এই জায়গাটাতে একটা বারালাচা, ঠিক আছে, বারালাচা, এই তিনটে, তাহলে জম্মু কাশ্মীরের মধ্যে আমরা তিনটে বললাম, তারপরে এইদিকে লাদাখের এদিকে কারাকোরাম পড়ে নিলাম, এইদিকে তিনটে পড়লাম। আচ্ছা, তারপরে এইখানে একটা রয়েছে উত্তরাখণ্ডে, যদি তোমরা যাও তাহলে উত্তরাখণ্ডে একটাই পড়ে রেখো ভালো করে, এই যে এইটাকে বলা হয় লিপু লেক, ঠিক আছে, এটাকে কি বললাম,
লিপু লেক, লিপু লেক, লিপু লেক পাস ভারতের সঙ্গে নেপালের যে অনেক ঝামেলা হয়, এটা কারেন্ট অ্যাফেয়ার্সে আছে, যেখানে নেপাল রয়েছে। নেপাল কখন বলছে যে এটা লিপু লেকটা তাদের, আবার ভারত বলছে যে এটা আমাদের, তার জন্য এটা গণ্ডগোল হয়, এটা মনে রাখবে। এখান থেকে এই কতগুলো পাস। আর একটা বলে দিই, দেখো সিকিম থেকে এই দুটো পাস পরীক্ষাতে খুব আসে, একটা হচ্ছে নাথুলা আর একটা হচ্ছে জিলিপলা। নাথুলা জিলিপলা এই দুটো সিকিমের আমাদের রয়েছে। তারপর অরুণাচল প্রদেশে দেখো এখানে দু তিনটে পাস দেওয়া হয়েছে, এই দু তিনটে পাস আমাদের পড়ে রাখতে হবে। একটা হচ্ছে বমডিলা, বমডিলার পরে দেখো এখানে একটা পাস রয়েছে, সেই পাসটাকে বলা হয় ইয়াংয়াপ লা। আর একটা দেখো রয়েছে এখানে নিচের দিকে একটা রয়েছে, ঠিক আছে। ঠিক আছে, এই দেখো এই জায়গাটায় এই পাসটা তোমরা পড়ে রাখবে, এই পাসটা হচ্ছে তুজুলা, ঠিক আছে, অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয় যে মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এই অঞ্চলগুলোকে তোমাদেরকে ম্যাচ করতে দিয়ে দেবে, ঠিক আছে, যে এই তোজুলা পাসটা কোন দিকে রয়েছে, একটা ভারতের উত্তর পূর্ব দিকে না ভারতের পশ্চিম দিকে। এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই জানা দরকার, ঠিক আছে। তুজুলা পাস এটা আমাদের মণিপুরে রয়েছে, ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এইটুকু পাস তোমরা পড়ে রেখো, তাহলেই তোমাদের হয়ে যাবে। বেশ, দেখো এখানে পাসগুলো আরও ডিটেলস এখানে দেওয়া আছে, এখান থেকে একটু পড়ে নিও। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা যদি মনে করো স্ক্রিনশট রেখে দেবে তাহলে রেখে দিতে পারো। তারপরে কিছু পর্বত শ্রেণী রয়েছে ভারতের, সেই পর্বত শ্রেণীগুলোর নাম অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়। সেই পর্বত শ্রেণীগুলো কী কী সেগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। জাস্কারের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে লিওপার্গেল। তারপর হচ্ছে দার্জিলিং সিকিমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের কী নাম, এটা তো একটু আগে বললাম। এই যে এটা, বা অনেক সময় দিয়ে দেয় ৮৫৯৮ মিটার উচ্চতাযুক্ত হিমালয়ের কোন শৃঙ্গ রয়েছে, এই জিনিসগুলো। তারপরে মোটামুটি দু চারটে শৃঙ্গর নাম মনে রেখো, প্রথম যে কটা এখানে দেওয়া আছে তার মধ্যে বিন্ধ্যা, সাতপুরা, তারপরে অরুণাচল হিমালয়ের মধ্যে নামচাওয়া, রোয়া, তারপরে এই কটা জিনিস তোমরা এখান থেকে পড়ে রেখো, তাহলে এনাফ হয়ে যাবে। কিছু কিছু গ্লাসিয়ার রয়েছে, দেখো ১ নম্বর গ্লাসিয়ার হচ্ছে সিয়াচিন। সিয়াচিন গ্লাসিয়ারটা দিয়ে দেয় এটা কোন কোন পর্বত শৃঙ্গের গ্লাসিয়ার, তাহলে এটা কখনোই হিমালয় নয়, এটা হচ্ছে কারাকোরাম, সবসময় মনে রাখবে কারাকোরাম, ঠিক আছে। সিয়াচেন গ্লাসিয়ার, তাহলে গঙ্গোত্রী গ্লাসিয়ার উত্তরাখণ্ডের সব থেকে বড়, এটা এটা হিমালয়ের পড়বে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই জিনিসগুলো সব বেশিরভাগই হিমালয়ের মধ্যে চলে গেছে। তো এখানে এই কারাকোরামটা এখান থেকে পরীক্ষাতে দিয়ে দেয় যে ভারতবর্ষের সবচেয়ে বড় হিমবাহের নাম কি। তারপরে আরেকটা প্রশ্ন এখান থেকে দিয়ে দেয় যে কোন পর্বত থেকে আমাদের তৈরি হয়েছে, গঙ্গা নদীর উৎপত্তিগুলো কোথা থেকে হয়েছে, কোন হিমবাহ থেকে, ভাগীরথী কোথা থেকে এসছে, তাহলে এটা হবে গঙ্গোত্রী। এই ছোট ছোট জিনিসগুলো পড়ে রেখো। এর বাইরে দেখো এবার কিছু PYQ দেওয়া আছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত, এর বাইরে তোমাদের পড়তে হবে না। তার আগে আমি একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেলাম, সেটা একটু বুঝিয়ে দিই। দেখো হিমালয়, হিমালয়ের মধ্যে অনেক হিমালয়ের মধ্যে অনেক চ্যুতি দেখা যায়, ঠিক আছে, চ্যুতি। তাই হিমালয়ের মধ্যে কি কি চ্যুতি দেখা যায় সেগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখা দরকার। দেখো হিমালয়ের সব থেকে উত্তরের যে অংশ, সেই সবচেয়ে উত্তরের অংশটাকে কি বলেছিলাম, সেই সব থেকে উত্তরের অংশটাকে বলেছিলাম ট্রান্স হিমালয়। ট্রান্স হিমালয়, ট্রান্স হিমালয়ের পরে যে অংশটা রয়েছে সেই হিমালয়ের অংশটাকে কি বলেছিলাম, হিমাদ্রি, বা সব থেকে উঁচু। হিমাদ্রির পরে দেখো আর একটা অংশ রয়েছে, সেটাকে বলা হয় অবহিমালয়। আর সব থেকে দক্ষিণে সেটাকে বলা হয় শিবালিক হিমালয়। এবার অনেক সময় পরীক্ষাতে আমাদের প্রশ্ন দিয়ে দেয় যে হিমালয়ের যে অংশগুলো রয়েছে, দেখো ট্রান্স হিমালয় এবং হিমাদ্রি হিমালয় এর মাঝে একটা চ্যুতি রয়েছে, সেই চ্যুতিটাকে কি বলা হয়, সেই চ্যুতিটাকে আমাদের নাম মনে রাখতে হবে ইন্ডো সাংকো সোচ্চার লাইন। কি বললাম, ইন্ডো সাংকো সোচ্চার লাইন বা বা হিঞ্চ লাইন, এটা মনে রাখবে। তারপরে দেখো হিমাদ্রি, এই হিমাদ্রি থেকে অবহিমালয়, এটা মাঝে রয়েছে,
তার জন্য এটার নাম হয়ে গেছে মেন বাউন্ডারি ট্রাস্ট। ঠিক আছে, মেন বাউন্ডারি ট্রাস্ট। ঠিক আছে, তারপরে দেখো এই যে অবহিমালয় এবং শিবালিক হিমালয়, এই দুটোর মাঝে একটা চ্যুতি রয়েছে, সেই চ্যুতিটাকে বলা হয়, আচ্ছা আগেরটা আমরা একটু ভুল হয়ে গেল, এটাকে মেন বাউন্ডারি ট্রাস্ট হবে। ঠিক আছে, হিমাদ্রি আর অবহিমালয়ের মাঝে যেটা রয়েছে সেটাকে বলা হয় মেন সেন্ট্রাল ট্রাস্ট। আর অবহিমালয় এবং শিবালিকের মাঝে যেটা রয়েছে সেটাকে বলা হয় মেন বাউন্ডারি ট্রাস্ট। এটাকে বলা হয় মেন বাউন্ডারি ট্রাস্ট, এটা মনে রাখবে। আর এদিকটাতে দেখো রয়েছে শিবালিকের পরে কি শুরু হচ্ছে, গাঙ্গেয় সমভূমি। শিবালিক এবং গাঙ্গেয় সমভূমির মধ্যে এফ এফ নাম, এটার এফ নাম মানে হিমালয়ান ফ্রন্টাল ফল্ট। এই কটা জিনিস তোমরা মনে রাখো। এইখান থেকে চ্যুতিগুলো অনেক সময় সিকোয়েন্স করতে দিয়ে দেয়, যে উত্তর থেকে দক্ষিণে এগুলোকে সিকোয়েন্স অনুযায়ী সাজাও, তখন তোমাদেরকে এইভাবে সাজাতে হবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, হিমালয় পর্বতের মেন যে হিমালয় বা হিমাদ্রি, সেই হিমালয়ের একটা অংশ রয়েছে। সেই হিমালয়ে যদি আমরা দেখি, হিমালয় পশ্চিম থেকে পূর্ব দিকে যখন আমরা যাব, পশ্চিম থেকে পূর্বে দেখবে বন্দরপুচ বলে একটা জায়গা, একটা শৃঙ্গ রয়েছে, বন্দরপুচ আর বন্দরপুচ আর কামেটের মাঝে খুব গুরুত্বপূর্ণ ছোট ছোট কিছু পাহাড়ি অঞ্চল রয়েছে। সেখান থেকে আমাদের বিভিন্ন ইয়েগুলো তৈরি হয়েছে, যেমন হচ্ছে কেদারনাথ, গঙ্গোত্রী। ঠিক আছে, কেদারনাথ, গঙ্গোত্রী, হ্যাঁ, এই জিনিসগুলো এখানে, তারপর হচ্ছে বদ্রীনাথ, এই জিনিসগুলো এখানে রয়েছে। তাহলে কি বললাম, বন্দরপুচ আর কামেট এর মাঝে ছোট ছোট পাহাড় রয়েছে, সেই পাহাড়গুলোর মধ্যেই দেখবে কেদারনাথ, বদ্রীনাথ, তারপর এই জিনিসগুলো রয়েছে। এই কটা জিনিস তোমরা মনে রেখো, তাহলে এনাফ। ইন্ডিয়ান থেকে ফিজিওগ্রাফি ডিভিশনের মধ্যে উত্তরের পার্বত্য অঞ্চলের এগুলো পড়লেই হবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, শিবালিক হিমালয়ে আমাদের যেমন হরিদ্বার, দেরাদুন এগুলো অবস্থান করছে। শিবালিক যেটা সব থেকে দক্ষিণে রয়েছে, হিমালয়ের সব থেকে দক্ষিণের অংশ। শিবালিকের উত্তর দিকে কি রয়েছে তোমরা বলো, এটা কমেন্ট করে, আমি বলবো না। তাহলে এই জিনিসগুলো তোমরা এখান থেকে পড়ে রেখো। বেশ, এবার দেখো কিছু PYQ দেওয়া আছে, সেই PYQ গুলো আমাদেরকে পড়ে রাখতে হবে, কারণ এই PYQ গুলো থেকে অনেক সময় পরীক্ষাতে এরকম টাইপের প্রশ্ন না আসলেও এখান থেকে, এই জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসে বারবার। শুধুমাত্র যে ইউজিসি নেট বা সেট বলে নয়, যে কোনো এক্সাম। দেখো 1 নম্বর এখানে বলা হয়েছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেট টু পাসেস আর লোকেটেড ইন সিকিম। একটু আগে বললাম সিকিমের মধ্যে কোন দুটো রয়েছে। সিকিমের মধ্যে দেখো যেটা রয়েছে সেই দুটো হচ্ছে নাথুলা এবং জেলিফলা। নাথুলা এবং জিলিফলা। তাহলে এটার আনসার কোনটা হয়ে যাবে, সি। তারপর দেখো একটা ম্যাপ দেওয়া আছে এখানে, সেই ম্যাপটা দেখো দেখতে পাচ্ছ তোমরা। এই ম্যাপে ইউজিসি এই ম্যাপটা দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে যে কোনটা কোন পাস। দেখো 1 নম্বর পাস আমি তোমাদের বলেছিলাম, এই যে 1 নম্বর পাস, এই 1 নম্বর পাসটা কি নাম, কারাকোরাম। ঠিক আছে, 1 নম্বর পাসটার নাম হচ্ছে কারাকোরাম। দেখো এই 8 নম্বর পাস, যেটা 8 নম্বর, এই 8 নম্বর পাসটার নাম কি বলেছিলাম, একটু আগে বললাম। সেই 8 নম্বর পাসটার নাম হচ্ছে, 8 নম্বর পাসটার নাম হচ্ছে জজিলা। ঠিক আছে, তারপরে 7 নম্বর, এটার নাম হচ্ছে পীর পাঞ্জাল। অবশ্যই 7 নম্বরটা পীর পাঞ্জাল হবে, একটু আগে বললাম, ওখানে পীর পাঞ্জাল পর্বত অবস্থান করছে। তাহলে এইটার অ্যান্সারটা হয়ে যাবে অ্যান্সার এ। ঠিক আছে, অ্যান্সার এ হয়ে গেল। 8586 মিটার ভারতের কোন পর্বত শৃঙ্গ এই 4টের মধ্যে? দেখো এটা তোমরা নিজেরা বলো, এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো কোনটা হবে। কেটু তো হবেই না, নাঙ্গা পর্বত হবে না, এটা হবে কাঞ্চনজঙ্ঘা। তাহলে এই 4টে পর্বত শৃঙ্গর তোমাদেরকে উচ্চতা মনে রাখতে হবে, তাহলে তোমরা আর এর বাইরে, দেখো প্রত্যেকটা পর্বতের উচ্চতা মনে রাখা দরকার নেই, যেগুলো আমি বললাম এই 4-5টা পর্বতের উচ্চতা জানলেই কিন্তু এখান থেকে সব প্রশ্ন পেরে যাবে। তারপর দেখো এখানে বলে দিয়েছে 3-এর দাগের একটা, দেখো প্রশ্নতে বলে দিয়েছে যে
প্রশ্নটা একবার তোমরা পড়ো। এটা এটা আমরা এতে পড়বো, যখন আমরা ফিজিওগ্রাফি ডিভিশনের দ্বিতীয় পার্ট যেটা পড়বো সেখানে আমরা পেয়ে যাব। দেখো এখানে এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দাও, মাউন্টেন পাসেস আর একদিকে বলেছে যে কোন স্টেটে অবস্থান করছে। তাহলে এটা অবশ্যই তোমরা করতে পারবে, আমি যেভাবে বুঝিয়ে দিলাম এটা আমি আর করাবো না, তোমরা এটা কমেন্ট সেকশনে আমাকে জানাও। তারপরে দেখো 7 নম্বরে একটা কোশ্চেন বলে দিয়েছে, সেই 7 নম্বরের কোশ্চেনটা অ্যান্সারটা তোমরা আমাকে এবার বলো। 7 নম্বরের অ্যান্সারটা কি বলেছে যে ডিসেন্ডিং অর্ডার অল্টিটিউড মানে রেঞ্জ বলে দিয়েছে, যে ডিসেন্ডিং অর্ডারে এটাকে সাজাতে বলেছে, ডিসেন্ডিং অর্ডারে এটাকে আমাদেরকে সাজাতে বলেছে। তাহলে অবশ্যই এটা সি অ্যান্সার হয়ে যাবে, তোমরা সবাই বুঝতে পারছো এটা কি বলতে চাইছে, এটা টাইম নষ্ট করে লাভ নেই, সি, এটার অ্যান্সার সি হয়ে যাবে। দেখো 13 পি হয়েছে কি বলেছে, এটা মনে হয় 2020 সালে নেটে এসেছিল। সিলেক্ট দ্য ফলোয়িং হিমালয়ান রেঞ্জ ইন দ্য স্টেটস অফ জম্মু কাশ্মীর ডিসেন্ডিং অর্ডার অ্যাভারেজ অল্টিটিউড সি লেভেল থেকে কোনটার বেশি উচ্চতা কেমন, ঠিক আছে। দেখো এইটা ডিসেন্ডিং অর্ডারে বলেছে মানে এটার আনসার আমাদের বি হবে। ডিসেন্ডিং অর্ডারে বলেছে কারাকোরাম, তারপরে লাদাখ, তারপরে জাসকার, তারপরে হচ্ছে পীর পাঞ্জাল, ঠিক আছে। তারপরে দেখো 18টা কি বলেছে, মাউন্টেন রেঞ্জ বলে দিয়েছে আর পিকস বলে দিয়েছে, কোন মাউন্টেনের কি উচ্চতম শৃঙ্গ, ঠিক আছে, কোন মাউন্টেনের কি উচ্চতম শৃঙ্গ, এটা তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা পারবে না তারা আমাকে বলবে, আমি এটার অ্যান্সার করে দেবো, সব অ্যান্সার আমি করে দেবো না। হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ কারেক্ট, স্টেটসম্যান ইজ কারেক্ট মানে কোনটা ঠিক, 4টে অপশানে দিয়ে দিয়েছে। তার মধ্যে দেখো এখানে হিমালয়, দেখো ডিএরটা হিমালয় হ্যাভ রাইজেন ফ্রম দ্য টেথিস সি, মানে হিমালয় পর্বতটা টেথিস সি থেকে তৈরি হয়েছে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ডি। তারপরে দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোইং মাউন্টেন্স রেঞ্জ ডাই নট এমার্জ ফ্রম দ্য পামির নট, এটার অ্যান্সার তোমরা বলে দাও কি হবে। যদি তোমরা না বলতে পারো তাহলে জানবো যে তোমরা ক্লাসটা ঠিকঠাক করনি, ঠিক আছে। এটার অ্যান্সার হয়ে যাবে বি, ঠিক আছে। এটা বি, দাঁড়াও এক সেকেন্ড, বি জাসকার হবে এটার অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং ম্যাচড লিস্ট ওয়ান আর লিস্ট টু, দেখো দিয়ে দিচ্ছে পাস আর স্টেটস। দেখো শিবকিলা, একটু আগে বললাম শিবকিলা, শিব চীন দেশে যায় সমুদ্রতে, তাহলে শিবকিলা কোথায় রয়েছে, অরুণাচল প্রদেশে রয়েছে না হিমাচল প্রদেশে রয়েছে না উত্তরাখণ্ড, এটা হিমাচল প্রদেশ, তাহলে এ আর বি, একের বি অ্যান্সার যেটা হবে সেটাই, মানে এটা সি এরটার অ্যান্সার, ঠিক আছে, এটা সি এরটার অ্যান্সার। তারপরে দেখো আরো পিওকিউ দেখে নাও, যত পিওকিউ এসছে এই টপিক থেকে সব পিওকিউ এখানে আলোচনা করা হয়েছে। তারপরে দেখো হিল নেম, আরেকদিকে বলেছে স্টেটস নেম, এটা তোমরা এই টেবিল থেকেই পেয়ে যাবে, এই যে এই টেবিলটা রয়েছে এই টেবিল থেকে এইটার অ্যান্সার করে দিতে পারবে। তারপরে দেখো রয়েছে পীর পাঞ্জাল রেঞ্জ, পীর পাঞ্জাল কোথায় রয়েছে, একটু আগে বললাম আমি ক্লাস করাতেই যে গ্রেটার হিমালয় রয়েছে না আউটার হিমালয় রয়েছে না মিডিল হিমালয় রয়েছে, এটা তোমরা সবাই কমেন্ট সেকশনে আমাকে বলো। তারপরে হুইচ অফ দ্য ফলোইং মাউন্টেন রেঞ্জ আর একটা দেখে বলে দিয়েছে হাইয়েস্ট পিক, মানে কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটাও দেখবে এই টেবিলটা থেকে পেয়ে যাবে, এই টেবিলটা থেকেই দেখবে তোমরা এটা পেয়ে যাবে। একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না, যেমন ভাবে বললাম সেইভাবেই পড়ো, তোমাদেরকে জ্ঞানী হওয়ার থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করে আসতে হবে। তারপরে দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স হিমালয়, দেখো এটার অ্যান্সারটা কি হবে, বলো। দেখো তোমরা ছবিটা দেখো, যেখানে আমি ছবিটা দিয়েছি এই ছবিটা দেখলেই তোমরা অ্যান্সার এখান থেকে করে দিতে পারবে ফটাফট। দেখো প্রথমে রয়েছে কারাকোরামের পরে দেখো লাদাখ, উত্তর থেকে দক্ষিণে প্রথমে দেখো কারাকোরাম, তারপরে লাদাখের পরে হচ্ছে জাসকারের পরে হচ্ছে উচ্চ হিমালয়, তাহলে এই হয়ে গেল অ্যান্সার এটা, ঠিক আছে। তারপরে দেখো হুইচ অফ দ্য ভ্যালি অফ কাশ্মীর বিটুইন, মানে কাশ্মীর
অঞ্চলের মধ্যে রয়েছে। কাশ্মীরটা কাশ্মীরটা কোন এর মধ্যে রয়েছে? কাশ্মীরটা আমরা আমরা একটু আগেই বললাম পীর পাঞ্জাল আর কারাকরমের মধ্যে রয়েছে। পীর পাঞ্জাল আর কারাকরম মানে এটার আনসার হয়ে যাবে এ। ঠিক আছে, এটার আনসার কি হবে? এ হয়ে যাবে এটার আনসার। আচ্ছা, তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং আর সেপারেটেড ফ্রম কাশ্মীর ভ্যালু ফ্রম দ্য ইন্ডাস ভ্যালু। কাশ্মীর ভ্যালু থেকে ইন্ডাস ভ্যালুকে কে পৃথক করেছে? গন্ডোয়ানাল্যান্ড, গন্ডোয়ানাল্যান্ড আর কোনটা? হুইচ অফ দ্য ফলোইং ইজ হুইচ অফ দ্য ফলোইং, এটার আনসার হয়ে যাবে হুইচ অফ দ্য ফলোইং রেঞ্জেস দ্য সেপারেট কাশ্মীর ভ্যালু। কাশ্মীর ভ্যালু থেকে ইন্ডাস ভ্যালু। দেখো তোমরা এই অ্যান্সারটার জন্য এই ছবিটা দেখো, সব অ্যান্সার বলে দিলে তোমরা কিছুই পড়বে না। এই অ্যান্সারটা থেকেই বুঝে যাবে যে কাশ্মীর ভ্যালু থেকে, দেখো এখানে লাদাখ এবং জাস্কার, এটা হচ্ছে কাশ্মীর ভ্যালু, ভ্যালি পীর পাঞ্জাল, আর এটা হচ্ছে কারাকোরাম। তাহলে এখান থেকে তোমরা অ্যান্সারটা করে দিতে পারবে। দেখো লাস্টে যেটা রয়েছে তোমাদের কোশ্চেনে, 11 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে, 11 নম্বর মানে এই এটার 5টার আনসার কি হয়ে গেল? 5টার আনসার হয়ে গেল সি। 5টার আনসার হয়ে গেল সি। আচ্ছা, 11টার আনসার কি হয়ে যাবে? 11টার আনসার দেখো বলেছে কারেক্ট দ্য ফলোইং কোডস গিভেন বিলো। পাস, আর এদিকে দেখো বলে দিয়েছে স্টেটস। কোন পাস কোথায় রয়েছে, বারবার মানে কতবার পাস এসছে তোমরা দেখো। এখানে বলেছে শিবকিলা, শিবকিলা এ অরুণাচল প্রদেশ। হ্যাঁ, এ থেকে এর শিবকিলা, এটা হচ্ছে একের হচ্ছে অরুণাচল, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। এ বি, A2 মানে এটা হবে অ্যান্সার হয়ে যাবে এ। শিবকিলা কোথায় রয়েছে? অরুণাচল প্রদেশে রয়েছে, সোজা কথা। তারপরে দেখো ফাইন্ড আউট দ্য কারেক্ট সিকোয়েন্স ফ্রম দ্য ফলোইং পাসেস ওয়েস্ট টু ইস্ট। পশ্চিম থেকে পূর্বে সাজাতে বলেছে। পশ্চিম থেকে পূর্বে যদি দেখো তাহলে প্রথমে দেখবে এইগুলোর মধ্যে জজিলা থাকবে, তারপরে শিবকিলা থাকবে, তারপরে লেপুলেক, লেপুলেক থাকবে, তারপরে নাথুলা। নাথুলাটা সিকিমে সব থেকে পূর্ব, মানে এটার অ্যান্সার হয়ে যাবে কোনটা? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের সি। তারপরে দেখো রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ফিজিওগ্রাফিক ডিভিশনস ইন, কোন ভারতবর্ষের মধ্যে কোন ফিজিওগ্রাফিক ডিভিশনটা সব থেকে বড় বলো? এটা অ্যান্সার বি। তাহলে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে যত রকমের এখান থেকে প্রশ্ন আসুক না কেন, কোনো প্রশ্নই বাদ দিয়ে মানে সব প্রশ্নের অ্যান্সার তোমার এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। কোনো প্রশ্নই তুমি এখান থেকে ছেড়ে আসতে পারবে না যদি তুমি ভালো করে করে থাকো। এইটুকু জিনিস তোমাদেরকে পড়ে রাখতে হবে, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। বুঝতে পেরেছো তো? এর বাইরে কিছুই পড়া দরকার নেই। তাহলে এখান থেকে সব কম্পিটিটিভ এক্সাম বলো, দেখো ডিটেলসে আমাদের পড়ে লাভ নেই। যেটুকু আমাদের প্রয়োজন এর বাইরে আমরা পড়বো না। যদি পড়ো তাহলে দেখবে এই দিকে তুমি বেশি পড়ে নিচ্ছ, অন্য জিনিসগুলো তোমাদেরকে পড়তে পারছো না। SLST বলো, নেট সেট বলো, তোমাকে কিন্তু পুরো সিলেবাস কভার করতে হবে। তার জন্য কোন জায়গাগুলো থেকে আমাকে পড়তে হবে, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে, এই PY গ্রুপগুলো দেখেই আমরা বুঝে গেলাম। তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যদি তোমরা বুঝতে পেরে থাকো। ভালো লেগে থাকলে অবশ্যই জানাও। তাহলে আজকে আমরা এই ক্লাসে কী কী জানলাম? একটা জিনিস জানলাম যে হিমালয় বা উত্তরে পার্বত্য অঞ্চল, কারাকোরাম পার্বত্য অঞ্চল, সেই অঞ্চলগুলো কোথায় কি শৃঙ্গগুলো রয়েছে, কোন শৃঙ্গগুলো বড়, কোন শৃঙ্গগুলো ছোট, সিকোয়েন্স নর্থ টু সাউথ, সাউথ টু নর্থ, তারপরে কোন শৃঙ্গগুলো কোথায় অবস্থান করছে, তারপরে বিভিন্ন রকমের এই যে এগুলো রয়েছে, বিভিন্ন রকমের যে পাসগুলো রয়েছে, সেই পাসগুলো সম্বন্ধে আমরা জানলাম। পাসগুলো থেকে অনেক পরীক্ষায় বর্তমান রিসেন্ট ট্রেন্ড যদি দেখো তাহলে UGC বলো, সেট বলো, নেট বলো, SLST বলো, মাদ্রাসা বলো, এই পাস থেকে প্রশ্ন কিন্তু আসছে। খুব কিন্তু কঠিন নয়। তোমরা একটু যে কথাগুলো বললাম সেই কথাগুলো মনে রেখো, দেখবে পাস নিয়েই বা এগুলোকে নিয়েই দেখবে অনেক বড় বড় ভিডিও তৈরি হয়েছে। অত আমাদের জানার দরকার নেই, সব পাস আসবে না। যে পাসগুলো বলে দিলাম সে তার বাইরে কোনো কিছুই পড়ার দরকার মানে পড়তে হবে না। ঠিক আছে, সবাই ভালো থেকো। আর যদি আমার ব্যাচের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে কমেন্ট সেকশানে বা আমার ডেসক্রিপশানে যে নাম্বার রয়েছে ফোন নাম্বারের সঙ্গে
যোগাযোগ করো। থ্যাংক ইউ।